দেশ কোথায়? গোপালী। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। গোপালী থেকে গোপালগঞ্জ আবারও আলোচনায় খালেদা জিয়ার সেই উক্তি। সময়টা ছিল ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণতন্ত্রের অভিযাত্রার কর্মসূচি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেদিন কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটকে দেয়। সে সময় তার সাথে চরম বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন এক নারী পুলিশ সদস্য। সে সময় ওই নারী পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, বাড়ি কোথায়? গোপালী, গোপালগঞ্জের নামই থাকবে না। সেই উক্তিটি ফের আলোচনায় রাজনীতির মাঠে। সেদিনের সেই কর্মসূচিকে বানচাল করতে পলাতক হাসিনা সরকারের পুলিশ বাহিনী সকাল থেকেই বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অবস্থান নেন। শুধু তাই নয়, জলকামান বালির ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দেন। এ যেন এক যুদ্ধক্ষেত্রের রণকৌশল, কোনো যুদ্ধ ছাড়াই। রাষ্ট্রের এত কঠোরতার মধ্যেও বের হতে চাইলেন খালেদা জিয়া। উদ্দেশ্য নয়াপল্টনের দলীয় কার্যালয়, কিন্তু গেটেই তাকে থামিয়ে দিল পুলিশ। বেশ কিছুক্ষণ গাড়ির মধ্যেই বসেছিলেন তিনি। পরে গাড়ি থেকে নেমেই ক্ষোভে ফেটে পড়েন খালেদা জিয়া। গোপালগঞ্জের নামই থাকবে না, গোপালগঞ্জের নামই বদলে যাবে। তার কণ্ঠে যেমন ছিল ক্ষোভ, তেমনি ছিল অভিমান। তিনি বলেন, যারা এসব করছেন তাদের উপর আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, হাসিনার দালালি করে লাভ হবে না, দেশের জনগণের সঙ্গে থাকেন। দেশের গণতন্ত্র এখন বিপন্ন, গণতন্ত্র রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তার কণ্ঠে উঠে আসে বিডিআর হত্যাকাণ্ড। তিনি বলেন, ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হলো। সেদিন হাসিনা কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায়নি? কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। তার বাসভবনের সামনে দাঁড়িয়ে থেকেই এসব বলেছিলেন তিনি। পুরনো সেই কথাগুলো নতুন করে উঠে এসেছে, ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সেই বিতর্ক আবারও সামনে এসেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সরাসরি গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই দেশ এখন শেখ হাসিনার নয়, এই দেশ এখন মুগ্ধ ওয়াসিম আবু সাইদের। দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবু সাইদগঞ্জ বানাতে হবে।